نصلي على رسوله الكريم أما بعد. قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها. صدق الله العظيم. বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর 2 আসনের মাস্টার রুহুল আমিন ভূঁইয়ার সমর্থনে আজকের এই দাঁড়িপাল্লা প্রতীকের উঠোন বৈঠক 9 নং ইউনিয়নের আজকের এই 2 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের উঠোন বৈঠকের সম্মানিত সুযোগ্য সভাপতি উপস্থিত আছেন অত্র ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী রায়পুর উপজেলার সম্মানিত সুযোগ্য নায়েব আমির হায়দারগঞ্জ তাহির আর এম কামিল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য উপাধ্যক্ষ হযরত মাওলানা ইউসুফ জামাল সাহেব, উপস্থিত যুব বিভাগের সম্মানিত সভাপতি, এই ওয়ার্ডের সম্মানিত সভাপতি এবং দায়িত্বশীল, আমার সামনে উপবিষ্ট আমার ভাইয়েরা এবং পর্দার আড়ালে মা এবং বোনেরা, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে এই পড়ন্ত বিকালের একেবারেই মাগরিবের নামাজের আগ মুহূর্তে আমরা এখানে একটা বিশেষ মিশন এবং ভিশনকে সামনে রেখে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখানে আমাদের উদ্দেশ্য একটাই, আমরা কোন নেতা কোন ব্যক্তির পূজা আমরা করতে চাই না। কি বলেন? নেতার পূজা না, আমরা একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করবার জন্যই আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। এখানে আপনারা আসছেন, কাউকে 500 টাকা করে দেবে এটা কি বলছে কেউ? একটা চকলেটও তো দিবে, কথা বলে না। তাহলে নিঃসন্দেহে আপনারা নিজ উদ্যোগে এখানে আসছেন। এখানে আল্লাহর কোরআনকে এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আপনারা সেই সংগ্রামে আজকে এখানে শামিল হতে পেরেছেন। নিঃসন্দেহে আপনারা সৌভাগ্যবান। কি বলেন? প্রিয় ভাইরা আমার, এই জীবনে আমাদের শেষ না। আমাদের এই জীবনটা আখিরাতের তুলনায় একেবারেই সংক্ষিপ্ত, অথচ আখিরাতটা বিশাল। দুনিয়ার এই 60-70 বছরের জিন্দেগির আমল দিয়ে কোটি কোটি বছর আখিরাতের জীবনকে আমাদেরকে পার করতে হবে। তা আমাদের এই 60-70 বছরের জিন্দেগিতে ইসলাম হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য নেয়ামত। কি বলে? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলছেন, আমি ইসলামকে পরিপূর্ণ করলাম আমার নিয়ামত দিয়ে। তোমাদের জন্য আমি ইসলামকে মনোনীত করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই ইসলাম, আমাদের যে ইসলাম, এটা অপূর্ণ নয়, এটা পরিপূর্ণ। কি বলেন? এই ইসলামের মধ্যে শুধু নামাজ, রোজা, হজ, যাকাতেই না, শুধু এগুলোই আছে এরকম না। তাইলে কি ইসলাম পরিপূর্ণ হইল? তাহলে ইসলামের মধ্যে একজন মানুষ পৃথিবীতে যতদিন বাঁচবে, এই চলতে গেলে যা কিছু দরকার সব কিছু ইসলামের মধ্যে আছে। তাহলে রাজনীতি ইসলামের মধ্যে আছে। যাদের লেখাপড়া নাই, কোরআন যারা বুঝে না, কোরআন পড়তে গেলে 3-4 বার কি কয় সূরা ফাতিহা পড়তে দিলে দাঁত ভেঙে যায়, তো এরা রাজনীতি বের করবে কেমনে? কথা বলেন না কেন? এরা নামাজ পড়তে গেলে 2-4টা সূরা মুখস্থ জানে, বাস ওগুলা যে কোনো রকম নামাজটা পড়ে। বেনামাজি আমি বলবো না, বলবোই না, কারণ এখন তো নামাজ পড়ে। আগে পড়ুক আর না পড়ুক, এখন তো পড়ে। আমাদেরকে বলে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। নাউজুবিল্লাহ। ভাইরা, আমরা কি শুধু জুমার দিন নামাজ পড়ি? আমরা কি শুধু নির্বাচনের আগে নামাজ পড়ি? সারা জীবন পড়ি, সব সময় পড়ি, মৃত্যুর আগ পর্যন্ত পড়ব। কি বলেন? নাকি কোন নির্দিষ্ট দিনকে সামনে রেখে আমরা নামাজ আদায় করি? যারা নির্বাচনের সময় টুপি মাথায় দেয়, যারা নির্বাচনের কেন্দ্রিক পট্টি মাথায় দেয়, হজ আর আমরা করে, বুঝতে হবে এরাই হলো চূড়ান্ত ধর্ম ব্যবসায়ী। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাহলে আমাদের এই ইসলামের মধ্যে রাজনীতি আছে। তোমরা যে ইসলাম পালন করো, এরা কি ইসলাম পালন করে? গতকালকে তাদের এক বড় নেতা, যারা যে দেশে আসতে পারে না এখন,
তার মা মৃত্যু শয্যা, একজন মা মৃত্যু শয্যায় এই অবস্থায় যে ছেলে দেশে আসতে পারে না, মায়ের এই অন্তিম মুহূর্তে দেশে আসতে পারে না, সেই 16 কোটি মানুষের দায়িত্ব নিবে কিভাবে বলে? একজন মায়ের দায়িত্ব যে নিতে পারলো না, 16 কোটি মানুষের সে দায়িত্ব নিতে পারবে না। এটা ধোঁকা ধোঁকা ধোঁকা। আমাদেরকে বলে আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি। আজকে এখানে অনেক ভাইরা আছেন, কে কে জান্নাতের টিকিট পাইছেন হাত ওঠান। একজনও বান নাই। এখন এটারে ফতোয়া দিছে, এটা হলো শিরক। এটা কি উনি বলতেছেন, ওই নেতা বলতেছে এটা হলো শিরক। যে নেতার দলের আদর্শের মধ্যে ইসলামী শরিয়াই নাই, যে ইসলামী শরিয়াই মানে না, তো সে কি মুসলমান নি? তাহলে মুসলমান না, ইসলামী শরিয়া মানে না, সে শিরকের ফতোয়া দিতে পারে? কথা বলেন না কেন? প্রিয় ভাইরা আমার, এই সমস্ত আজে বাজে আজগুবি কথা বলে আমাদেরকে আমাদের অভিষ্ট লক্ষ্য থেকে এক চুল পরিমাণ সরাই দিতে পারবে না। তাহলে আগের দিন আর নাই, আগের দিন আর আছে? অনেকে হুমকি ধুমকি দেয় কেন্দ্র দখল করে নিয়ে যাবে। আমার এলাকার এক বিএনপির লোকে কয়, হুজুর আপনাদের সম্মানার্থে আপনাদের 5 নং ওয়ার্ড ছাড়ে দিব, কিন্তু বাকিগুলা ছাড়বো না। আমি আইসো, আগের দিন আর নাই, আগের দিন আর নাই। তোমরা যদি ইট মারো, আমরা তোমাদেরকে পাথর মারার জন্য প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। ঠিক কি না বলেন? আর ছেড়ে দেওয়া হবে না। এবার দিন কায়েমের সূচনা শুরু হয়ে গেছে, দিন বিজয়ের আবহাওয়া এখন তৈরি হয়ে গেছে। এই মুহূর্তে আমাদেরকে এই দিনকে চূড়ান্ত অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য যদি জীবনও দিতে হয়, আমরা সে জীবনও দিতে প্রস্তুত আছি। সবাই প্রস্তুত আছে কিনা? মা বোনদেরকে বলবো, আপনাদেরকে বলে যে আমরা আপনাদের দায়িত্ব নেব, আপনাদের নিরাপত্তা দেব। শুধু এই কথাটা বললেন যে আপনাদের তো একজন মা ছিল, যেই মা বছরের পর বছর বালু ট্রাক দিয়ে যাকে আটকায় রাখছে, এবং ফ্যাসিস্ট হাসিনা যেই মাকে বছরের পর বছর জেলখানায় বন্দি করে রাখছে, একজন মায়ের নিরাপত্তায় আপনারা দিতে পারলেন না, এত শত শত মায়ের নিরাপত্তা দিবেন কেমনি? ঠিক কিনা? সুতরাং এদের মিথ্যে আশ্বাস, মিথ্যে ফ্যামিলি কার্ড, এ হাবি যাবে, এগুলো ভুয়া। যারা ক্ষমতায় আসার কোনো নাম গন্ধও নাই, তারা ফ্যামিলি কার্ড দেয়। কথা বলে ঠিক? এই সমস্ত ফ্যামিলি কার্ড মার্ড আমরা বিশ্বাস করি? বিশ্বাস করি না। এটা হচ্ছে নগদ সুদের মতো। নির্বাচনের আগের রাতে 500 টাকা দেওয়া হচ্ছে নগদ সুদ। ইসলাম নগদ সুখে বিশ্বাসী না। ইসলাম চিরস্থায়ী সুখে বিশ্বাসী। আজকে দরজা বন্ধ করে ঘুমানো যায় না। আমি আপনাদেরকে ওয়াদা দিতে যাচ্ছি, যদি ইসলাম ক্ষমতায় আসে, বাংলাদেশ জামায়াত ইসলামে যদি ক্ষমতায় আসে, তাহলে দরজা খুলে ঘুমানো যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দুর্নীতি মুক্ত আমাদেরকে গতকালকে বলছে ওই নেতা, কয় দুর্নীতির লাগাম টেনে আমরা ধরবো, কিন্তু দুর্নীতি মুক্ত করবে কথা বলতে পারে না। আমরা কি বলছি দুর্নীতির লাগাম টেনে ধরবো? না, আমরা এই দেশকে দুর্নীতি মুক্ত করবো ইনশাআল্লাহ। আমরা এই দেশকে চাঁদাবাজি মুক্ত করবো ইনশাআল্লাহ, টেন্ডারবাজি মুক্ত করবো। এই দেশকে কোনো দুর্নীতির আর অভয় আশ্রমে আমরা এখানে করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সবচেয়ে বড় কথা হইলো, এদেশে ভারতের আধিপত্যকে চূড়ান্ত ভাবে কবর রচিত করা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এদেশ মুসলমানদের দেশ, এখানে মুসলমানরা সিদ্ধান্ত নেবে এদেশ কেমনে চলবে। কোন ভারতের পরামর্শে এদেশ চলতে পারে না। মা বোনরা যারা আছেন, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা ভোট কেন্দ্রে যাবেন। ভোট কেন্দ্রে যাবেন, আপনাদের নিরাপত্তার দায়িত্ব সর্বপ্রথম আল্লাহ। সর্বপ্রথম নিরাপত্তা দিবে কে?